নমস্কার দর্শক, আপনারা দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 14 চাকা কন্টেনার গাড়ি ঢুকে গেল একটি বাড়ির ভিতরে। এতে চাঞ্চল্য হরিণঘাটা 12 নম্বর জাতীয় সড়ক আয়েশপুর এলাকায়। এদিন সাত সকালে নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী 1 গ্রাম পঞ্চায়েত অধীনস্থ বিরোহী আয়েশপুর 12 নম্বর জাতীয় সড়কের ট্রাফিক সিগন্যালের কাছাকাছি একটি বাড়িতে রং সাইড দিয়ে ঢুকে গেল একটি 14 চাকা কন্টেনার গাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে ওই কন্টেনার গাড়িটি 12 নম্বর জাতীয় সড়ক রং সাইড দিয়ে ট্রাফিক সিগন্যালের দিক থেকে ফ্লিপকার্টের দিকে যাচ্ছিল। তাহলে কি করে উল্টো সাইড দিয়ে বাড়িতে ঢুকে গেল ওই ট্রাঙ্কার গাড়িটি? তাহলে কি সেই সময় উল্টো দিক থেকে একটি গাড়ি এসে ওই গাড়িটিকে মুখোমুখি সংঘর্ষ করে? এর ফলে স্টিয়ারিং ঘুরিয়ে উল্টো দিক থেকে বাড়িতে ঢুকে যায় ওই কন্টেনার গাড়িটি। যদিও বা সেই সময় অন্য কোনো গাড়ি ছিল না সেই রাস্তায়। বাড়ির সামনে একটি পেয়ারা গাছ থাকায় অল্পেতে রক্ষা পেল বাড়ির সদস্যরা। ওই বাড়ির পরিবারের সদস্যদের দাবি, রাস্তার পাশে যদি ওই পেয়ারা গাছটি না থাকতো তাহলে বাড়ির ভেতরে প্রবেশ করলে আমাদের আর প্রাণে বাঁচা হতো না। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসন এবং মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থান থেকে ওই গাড়িটিকে ক্রেনের সাহায্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চলুন শুনে নেব ওই বাড়ির সদস্যরা কি জানালেন। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। কি নাম? আমার শিলা ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি ডাকঘর আয়েশপুর, তারপর বিরোহী আয়েশপুর। কি ঘটনা ঘটলো আজকে? পৌনে 4টের সময় একটা বড় লরি আমাদের বাড়ির ভিতরে ঢুকে গেল। ট্যাঙ্কার গাড়ি? হ্যাঁ, ট্যাঙ্কের গাড়ি, মানে ফ্লিপকার্টের গাড়ি মতন দেখতে। ওই রকম গাড়ি ঢুকে গেল। ঢুকে গিয়ে আমাদের বাড়িতে ঢুকে গেছে? হ্যাঁ, বাড়িতে গেছে। বাড়িতে ঢুকে গিয়ে তুলসী মন্দির ছিল আর একটু পাঁচিল ছিল, সেটা কেটে গিয়ে পেয়ারা গাছে গিয়ে গাড়িটা ফাঁকা পড়েছে। আমরা ভাগ্য ভালো যে আমরা বেঁচে আছি। আচ্ছা, সজোরে রোড থেকেই ঢুকে গেল ডাইরেক্ট? হ্যাঁ, রোড থেকেই ঢুকে গেল। এটা তো 12 নম্বর জাতীয় সড়ক। হ্যাঁ, এই পাশেই তো আপনার বাড়ি। হ্যাঁ, ডাইরেক্ট ঢুকে গেল। এরকম কোনো কারণ কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাছপালা, তুলসী মন্দির এটাই ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ ঠিক আছে। এটা তো বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো এটা। হ্যাঁ, কি অনুমান করছেন কিভাবে ঢুকে গেল গাড়িটা? সেটাই তো আমরা ভাবছি যে আমাদের যদি উঠানে কেউ থাকতো আমরা তো মরেই যেতাম। ভাগ্য ভালো, আমাদের কোনো ক্ষতি হয়নি। যেটা জানতে পারলাম, আপনার বাড়ির লোকেরা কি বাইরে ছিল? বাইরে ছিল। আমি ঘর থেকে খুলে দেখি বাড়ি ঘরে নেই। আমি হাওমাও করে কাঁদছি। তারপর দেখি ও রাস্তার ওই পাশে আছে। তাই? এবার রাস্তার উপরে দেখলেন তাকে? হ্যাঁ। তখন তো মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেললেন? হ্যাঁ। স্বাভাবিক, একটা ভয়ঙ্কর ব্যাপার, একটা বিপদ হতে পারে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে, গাড়ি নিয়ে গেছে। এখন গাড়িটা নিয়ে গেছে? হ্যাঁ। আমাদের থানা পুলিশ হরিণঘাটা জাগুলির বাড়ির চাগুলি বাড়ি আসলো। হ্যাঁ। তারা কোনো কিছু বললো? কথাবার্তা বললো? হ্যাঁ, আমরা বললাম যে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু টাকা বলছে 8টার ভিতরে লিখিত দিতে হবে, তাহলে পাওয়া যাবে। ওটা কি ফ্লিপকার্টের গাড়ি? হ্যাঁ, ফ্লিপকার্টের মতনই গাড়ি। যেটা একটা প্রশ্ন উঠছে বারংবার, এই গাড়িটা হঠাৎ কি করে এসে ঢুকে গেল? হ্যাঁ, কোনোদিন আমরা কত কাল ধরে রয়েছি, আমাদের কোনোদিন তো এইভাবে গাড়িটা বাড়ির ভিতরে ঢোকে না। তাহলে কি এই গাড়ি, আমি দেখলাম রাস্তায় কাজ পড়ে আছে অনেক কিছু, তাহলে কি রাস্তায় কি কোনো গাড়ির সঙ্গে কি ধাক্কা লেগে কি গাড়িটা এইরকম কোনো কিছু হয়েছে? তাই না? হ্যাঁ। রাস্তার মধ্যে দেখলাম কাজ পড়ে রয়েছে। হ্যাঁ। কি নাম? শিলা ঘোষ।